যে স্মিয়ার ক্যাম্পেইন চলছে পরিষ্কার একটা ব্যাখ্যা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ইনকামবেন্টের পক্ষ থেকে দেয়া ভালো। তা না হলে এই হাস স্মিয়ার ক্যাম্পেইন চলতেই থাকবে এবং এতে সরকারের ভাবমূর্তি যেমন রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে। মানে জনগণের করের টাকায় এই ভবন তৈরি হয়েছে এবং তা সংরক্ষণের দায়িত্ব যাদের উপর তারা যদি ফেইল করেন সে বিষয়ে যেকোনো নাগরিকের কথা বলার অধিকার আছে। ধন্যবাদ। দেখুন, মজার ব্যাপার হচ্ছে একজন সাবেক জনকীর্তক যিনি সম্ভবত একজন ক্যাডারে ছিলেন, আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানালেন যে এই বিষয়টা নিয়ে যাতে কোনো কথাবার্তা না বলি এবং যদি বলিও সেটা যাতে কারো সঙ্গে শেয়ার না করি এবং যদি ফেসবুকে আপ করি সেটা যেন নামিয়ে ফেলি। তা আমি খুব অবাক হলাম। আমি কারণ জিজ্ঞেস করলাম, উনি লাইনটা কেটে দিলেন। মানে আপনার বিষয়গুলো এত সেনসিটিভ বাংলাদেশে হয়েছে। কেউ কথা বলতে চান আর কথা বললেও তাকে নানানভাবে ভর্ৎসনা করবার চেষ্টা পরিলক্ষিত। তো সেইজন্যে আমি মনে করি যে আমাদের এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে সেটি বলতে হবে। এটাতে প্রফেসর ইউনূসের সরকার যদি ক্ষুব্ধ হন, নারাজ হন, তাতেও কিছু যায় আসে না। কারণ তাহলে ব্যাপারটা দাঁড়াবে আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, তখনও কিন্তু ঝুঁকি ছিল, আরো অনেক বেশি পরিমাণে ঝুঁকি ছিল। সেটাও কিন্তু মাথায় নিয়ে মেজর আফসারি স্যার, আমি কিংবা আপনি আমরা কিন্তু কথা বলে গেছি। সেইজন্যে আ আপনার আত্মপ্রসাদের বা কমপ্লেসেন্সির কোনো সুযোগ নেই। যেকোনো বিষয় এটা পাবলিক ডোমেইন এবং এখানে জনগণের করের টাকায় এই ভবন তৈরি হয়েছে এবং তা সংরক্ষণের দায়িত্ব যাদের উপর তারা যদি ফেইল করেন সে বিষয়ে যেকোনো নাগরিকের কথা বলার অধিকার আছে। সুতরাং হাস চেপে যাওয়া কিংবা আপনার সাইয়াই করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আপনার কি মনে হয় যে পার্শ্ববর্তী দেশের অনেকদিন থেকেই বাংলাদেশের উপর আক্রোশ, বিভিন্ন ধরনের বক্তব্য, হুমকি-ধুমকি, ভিসা বন্ধ করে দেওয়া, সেই দেশেরই কোনো আবার সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা এই ঘটনার সাথে? আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা? নাকি নিজেদের মধ্যেই নিজেরা করছে? দেখুন, সকল রকমের সম্ভাবনাই কিন্তু আছে, উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সে কারণে আ আপনার কেপিআই যেগুলো আছে সেগুলোর উপর সামনে এ ধরনের নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং সে বিষয়ে আসলে সবাইকে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। আপনার ধ্বংস আ আপনার সবসময় ধ্বংসকে ডেকে নিয়ে আসে। সেইজন্যে হালকাভাবে কোনো কিছু না দেখে, যেহেতু সময়টা ট্রানজিশনাল এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেই কারণে আরো বেশি পরিমাণে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে। এখানে খামখেয়ালির কোনো সুযোগ নেই। ধামাচাপা দেওয়ার কোনো অবস্থায় কোনো স্কোপ নেই এবং বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার বিবেচনায় নিতে হবে। আমি আরেকটা বিষয় জানতে চাই যে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? রুমের ফাইল-টাইল চুরি হওয়া বা পুড়ে যাওয়া বা দেখুন, কোন ডিপার্টমেন্টে এ ধরনের কোন ঘটনায় আপনার নথিপত্র ভস্মীভূত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এবং আ এখন পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণ অর্থে ডিজিটালাইজড হইনি। আপনার ব্যাকআপ আ অনেক কিছু নাও থাকতে পারে। তো ফলে এখানে ৬ টি সেনসিটিভ মন্ত্রণালয়, তার মধ্যে অর্থ মন্ত্রণালয় তো অতীব গুরুত্বপূর্ণ, হাই স্ট্যাটাস একটা মিনিস্ট্রি। সেই হুম। মন্ত্রণালয়ও কিন্তু এই ভবনে বিদ্যমান। তো সেই কারণে আ আমাদের আসলে খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনায় নেয়া দরকার এবং এই ভবনাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। খেয়াল করে দেখেন, একজন 3 স্টার জেনারেল তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী মর্যাদায় নিয়োজিত। তার আগে একজন 1 স্টার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি ছিলেন। তো সব মিলিয়ে আ আপনার সামরিক বা সশস্ত্র বাহিনীর আ ব্যাকগ্রাউন্ড সম্পন্ন ব্যক্তিবর্গ যখন পৌরোহিত্য করছেন, তখন বিষয়টা আসলে আরো সিরিয়াসলি দেখা দরকার। আর ইতিমধ্যে আমি খেয়াল করলাম আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২ টি বিভাগ ছিল।
অর্থাৎ ডিভিশন, একটি জননিরাপত্তা, একটা সুরক্ষা সেবা, তাকে একীভূত করা হয়েছে আবার করে একজন মাত্র মহামান্য রাষ্ট্রপতির সচিবালয় অর্থাৎ বঙ্গভবন থেকে এসে এখানে যুক্ত হয়েছেন এবং যিনি দায়িত্ব নিয়েছেন দুই উইং মানে দুই ডিভিশন মিলে যে একক ডিভিশন হয়েছে এখন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে নিয়ে স্মিয়ার ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ামে, তাকে হিজবুত তাহরিরের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করবার একটা চেষ্টা চলছে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা দরকার। হাস হাস রেখে তো কোনো লাভ নেই, সারা পৃথিবী দেখতে পাচ্ছে। এখন এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যাটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। কারণ হচ্ছে এই যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, পূর্ণ সচিব মর্যাদার একজন ব্যক্তি এবং আপনার হিজবুত একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এখন পর্যন্ত তার উপর ব্যান উঠে যায়নি। তো সেই রকম যে স্মিয়ার ক্যাম্পেইন চলছে, পরিষ্কার একটা ব্যাখ্যা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ইনকামবেন্টের পক্ষ থেকে দেয়া ভালো। তা না হলে এই হাস হাস স্মিয়ার ক্যাম্পেইন চলতেই থাকবে এবং এতে সরকারের ভাবমূর্তি যেমন রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তিনি এটা নিয়ে স্পষ্ট করছেন না কেন? আর আপনি প্রথম পর্বে যেটা বলেছেন যে এটা মানে এটা হচ্ছে ওয়ার্নিং, একটা খারাপ ওয়ার্নিং এর দিকে আজকে যে ঘটনা ঘটলো, এরপরে হয়তো আরো ঘটনা ঘটতে পারে, এটারই ইঙ্গিত আছে ঘটনা। আরো আমাদের এসেন্সি চলছে। আপনি খেয়াল করে দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পরে প্রচুর এই ধরনের অগ্নিসংযোগের ঘটনাগুলো কিন্তু হাসিনার শেষ আমলে ঘটেছে এবং সেগুলো নিয়ে আমাদের রীতিমতো আমরা ওই গোল্ড ফিশ মেমোরি যে স্টাইলে আমরা চলি, সেভাবে কিন্তু কনভেনিয়েন্টলি ভুলে গেছি। এর রিকারেন্স যে আবার ঘটতে পারে, প্রতি বিপ্লবীরা যাতে একই ধরনের নাশকতার আশ্রয় নিতে পারে, সেটা কিন্তু আমরা আমলেই নিয়েছি বলে মনে পড়ে না। অসংখ্য ধন্যবাদ।